হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় প্ল্যাটফর্ম নলেজ থেরাপিতে। আজ আমরা আলোচনা করব এমন একটি অসাধারণ পড়ার কৌশল নিয়ে যা তোমার শেখার অভিজ্ঞতাকে একেবারে বদলে দিতে পারে। পদ্ধতির নাম স্পেসড রিপিটিশন মেথড। তোমরা কি কখনো এমনটা অনুভব করেছো যে একটা জিনিস পড়ার কিছুদিন পর ভুলে যাচ্ছ? পরীক্ষা আসলে মনে পড়ছে না? যদি এমনটা হয় তবে এই ভিডিওটি তোমার জন্য। স্পেসড রিপিটিশন কিভাবে কাজ করে? এই পদ্ধতিটি এক ধরনের বৈজ্ঞানিক কৌশল যেখানে আমরা নির্দিষ্ট বিরতিতে পড়া পুনরায় ঝালাই করি। এতে তথ্য আমাদের লং টার্ম মেমোরিতে স্থায়ীভাবে সংরক্ষিত হয়। প্রথমবার পড়ো, নতুন কিছু শিখলে সঙ্গে সঙ্গে রিভিশন করো। একদিন পর আবার পড়ো, দেখে নাও মনে আছে কিনা। 3 দিন পর ভুলে যাওয়ার আগে আরেকবার ঝালাই করো। 7 দিন পর আবার রিভিশন করে নিশ্চিত হও যে মনে আছে। 15 বা 30 দিন পর চূড়ান্ত পুনরাবৃত্তি করো, যাতে পড়া স্থায়ীভাবে মাথায় থেকে যায়। কেন এটি কার্যকর? একজন বিজ্ঞানী হারমান ইবিংহাউস বলেছিলেন, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তথ্য ভুলে যায়। একে বলে ফরগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার বক্ররেখা। কিন্তু নির্দিষ্ট সময় পরপর পড়া পুনরাবৃত্তি করলে আমাদের মস্তিষ্ক তথ্যকে দীর্ঘদিন ধরে রাখতে পারে। একটি বাস্তব উদাহরণ দেই ইংরেজি শব্দ মুখস্থ করার জন্য। প্রথম দিন 10টি শব্দ পড়ো ও উচ্চারণ অনুশীলন করো। দ্বিতীয় দিন নিজেকে পরীক্ষা করো কতটা মনে আছে। 3 দিন পর ভুলে যাওয়ার আগেই আবার পড়ো। 7 দিন পর ভুলে গিয়েছ এমন শব্দগুলো নতুন করে ঝালাই করো। 15 দিন পর চূড়ান্তভাবে মনে রাখার জন্য শেষবার পড়ো। এভাবে পড়লে শব্দগুলো দীর্ঘদিন মনে থাকবে এবং সহজে ভুলবে না। আরও কিছু কার্যকর টিপস। অ্যাসোসিয়েশন টেকনিক, ছবি, গল্প বা বাস্তব জীবনের সাথে তথ্যের সংযোগ করো। ফাইনম্যান টেকনিক, যা শিখছ তা সহজভাবে কাউকে বোঝানোর চেষ্টা করো। অডিও ভিডিও রিসোর্স, কেবল বই পড়ার চেয়ে শুনে বা দেখে শেখা আরও কার্যকর হতে পারে। শেষ কথা, এই কৌশলটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও তোমার মতামত এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, নতুন নতুন শিক্ষামূলক কন্টেন্ট পেতে নলেজ থেরাপি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজেও ফলো করো, যাতে তোমাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকো, শেখা চালিয়ে যাও। See you in the next video.